অমরাবতী মাঠে পানিহাটির ঐতিহ্যবাহী এই অমরাবতী মাঠ আমরাই দেখিয়েছিলাম বিক্রি হয়ে গেছে একটা বড় অংশ। আর তারপরে মলয় রায় পুরো চেয়ারম্যান, তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফিরহাদ হাকিম ফোন করেছিলেন, তিনি বাড়িতেও গিয়েছিলেন ফিরহাদ হাকিমের গতকাল কি বললেন ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর দেখুন। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানালেন, এসডিও কে কালকে দিয়ে দেবেন, অর্থাৎ আজকে দিয়ে দেবেন, কিন্তু ইস্তফাপত্র দিলেন না। এখন জানা যাচ্ছে তার উল্টো সুর। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হলো এটা বিষয়টা? দেখো আমরা গতকাল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, এবং তাকে তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে মানে অবিলম্বে খুব দ্রুত তাকে কিন্তু পদত্যাগ জমা দিতে হবে বারাকপুর মহকুমা শাসকের দপ্তরে। এবং সেই জায়গা থেকে তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুরমন্ত্রীর নির্দেশ তিনি অক্ষর অক্ষরে পালন করবেন। সেই জায়গা থেকে আজকে দুপুর প্রায় এখন বাজে 3:45, কিন্তু এখন থেকে ঠিক 15 মিনিট আগে পর্যন্ত মলয় রায় কিন্তু তার কিন্তু সিদ্ধান্ত অনড়। তিনি বলছেন পুরমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন যে তার কিছু কিছু বিষয় জানার ছিল, সেই বিষয়ে চিঠি দিয়েছেন, কিন্তু তার কোনো উত্তর পাননি। তিনি তো কালকে বললেন যে তিনি জমা দিয়ে দিয়েছেন ইস্তফাপত্র, আজকে এসডিওর কাছে দেবেন। এখনো তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি এখনো পর্যন্ত সেই জায়গা থেকে কোনো রকম চিন্তা ভাবনা করেননি, এবং তিনি এটাও বলছেন যে তিনি পৌরসভায় যাবেন। এই মুহূর্তে তিনি পানিহাটি পৌরসভাতেই রয়েছেন, তার দপ্তরের চেয়ারে তিনি বসে রয়েছেন, কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ ইস্তফাপত্র এখনো পর্যন্ত তিনি মহাপরিচালকের হাতে পৌঁছে দিলেন না বা তার হাতে দিলেন না। সেই না দেওয়ার পরেও তিনি সেই নির্দেশকে অমান্য করে এখনো পর্যন্ত। আমি আরো একবার দর্শকদেরকে জানাতে চাই, কাল পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। তিনি ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তার বাড়িতে যান, তার বাড়ি থেকে বেরিয়ে তিনি ঠিক কি কথা বললেন আরো একবার দেখাবো আপনাদের। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। কিন্তু আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এখন এই মুহূর্তে তিনি ওই চেয়ারেই বসে আছেন, তার দফতরে, মানে পুরপ্রধান, পানিহাটি পুরপ্রধানের চেয়ারেই তিনি বসে আছেন। তিনি অনড়, তিনি অনেক কিছু জানতে চান। কি বললেন আজকে একটু জানার চেষ্টা করব সুবীরের কাছ থেকে। সুবীর, আজকে কি বললেন? দেখো, আজকে পরিষ্কারভাবে পৌরপ্রধান মলয় রায় তিনি বলেছেন যে তিনি পুরমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিছু জবাব তিনি চেয়েছেন পৌরমন্ত্রীর কাছে, সেই চিঠি তিনি দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি পৌরসভাতে পৌর কমিশনের কথা বলবেন, এবং তিনি এই মুহূর্তে পদত্যাগ পদ্ধতি এখনো কোনো সিদ্ধান্তই নেননি। পানিহাটি পৌরসভার যে দপ্তর, সেই দপ্তরের কর্মীদের সঙ্গে কিন্তু তিনি তার দপ্তরেই বসে আছেন, এমনটাই ছবি। এবং সেই জায়গা থেকে তিনি কখন পদত্যাগপত্র দেবেন, এখন ঠিক বেলা 4টে বাজতে যায়। আজকে কি ফিরহাদ হাকিম কোনোভাবে ফোন করেছিলেন তাকে? তার কাছে ফোন এসেছিল পুরমন্ত্রীর? কিছু বললেন না, পৌরপ্রধান কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি যে পুরমন্ত্রী। ওকে, পুরপ্রধান আজকে কি বললেন একবার দেখাই। রেজিগনেশন কখন দেবেন না দেবেন সে তো অনেক পরের গল্প। কিসের পরে দেখা যাক, চিন্তা ভাবনার কিচ্ছু নেই, কোনো চিন্তা এখনো করিনি। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি, আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছেন। চিঠি দিয়ে চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। হারাবার কি আছে, পাওয়ারই বা কি আছে, হারাবারই কি আছে? আমি তো দল থেকে কামাতে আসেনি, ব্যবসা করতে আসেনি। খেলার মাঠটা তো ভবিষ্যৎ। ইস্তফা কি দিয়েছেন প্রশ্ন করা হলো, তিনি বললেন সে তো অনেক পরের ব্যাপার। তাহলে সুবীর, ইস্তফা তিনি দিতে চান না, একেবারে স্পষ্ট বুঝিয়ে দিলেন।
অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পাওয়া খবর, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে পৌরসভার পৌরপ্রধান মলয় রায় তিনি কিন্তু তার দপ্তরে বসে রয়েছেন কর্মীদের নিয়ে, কিন্তু তার পদত্যাগ পত্র মহকুমা শাসকের অফিসে পৌঁছে দিতে গেলেন ইও সাহেব অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার এবং হেলথ অফিসার গেলেন মহকুমা শাসকের দপ্তরে তার পদত্যাগ পত্র নিয়ে, এমনটাই কিন্তু সূত্র মারফত এই মুহূর্তে জানা যাচ্ছে। তাহলে কি পদত্যাগ করলেন? হ্যাঁ, পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন, এখনো পর্যন্ত সেটা মহকুমা শাসকের হাতে গিয়ে পৌঁছয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কিন্তু একদম পৌরসভাতে রয়েছেন তার দপ্তরে বসে। তাহলে কিছুক্ষণ আগে তিনি বলছেন কেন যে মমতা মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিমের চিঠি, যে চিঠি দিয়েছেন তিনি তার উত্তরের অপেক্ষায় রয়েছেন, সে তো অনেক পরের ব্যাপার। কি বলছেন তিনি, কি বলতে চাইছেন বিষয়টা? দেখো, সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার তার কথায় বোঝা যাচ্ছে না। তিনি যখন তার বাড়িতে বসে এই বক্তব্য যখন সংবাদ মাধ্যম আমাদের কাছে যেই বক্তব্য তিনি দিয়েছেন, তার জায়গা থেকে তিনি এই মুহূর্তে তিনি বলেছেন পৌরসভায় যাবেন, সেই কথা মতো তিনি পৌরসভায় এসছেন। পৌরসভাতে তার ঘরেতে তার কর্মীদের সঙ্গে দেখা করবেন, সেই মতো করে তার কর্মীদের সঙ্গেই কিন্তু তিনি রয়েছেন, কিন্তু তিনি মহকুমা শাসকের দপ্তরে যাননি। এই মুহূর্তে হেলথ অফিসার এবং এক্সিকিউটিভ অফিসারের হাত দিয়ে তিনি পদত্যাগ পত্র মহকুমা শাসকের দপ্তরে পাঠিয়েছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, তুমি থাকো আমার সঙ্গে। আমি নিউজ 18 বাংলার দর্শকদেরকে আরো একবার জানাই যে অমরাবতী মাঠের একটা অংশ বিক্রির অভিযোগ, সেই বিক্রিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তারপরে অনেক দূর জল গড়ায় এবং তারপরে পানিহাটির পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। গতকাল ফিরহাদ হাকিমের বাড়ি যান মলয় রায় এবং তারপরে বেরিয়ে এসে কি বলেছেন আরো একবার দেখাবো আপনাদের। দেখাই গতকাল তিনি কি বলেছিলেন। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে, যখন দলটা করি। আপনি কি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই কোথায় পাঠাবেন? দিয়ে দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অবশ্যই বললেন, কিন্তু আজকে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিনি বললেন ইস্তফা তো অনেক পরের ব্যাপার, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে এসডিওর কাছে তিনি নিজের পদত্যাগপত্র দিতে যাননি, কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার প্রতিনিধিকে। কিন্তু তার আগেই তিনি বললেন ইস্তফা সে তো অনেক পরের ব্যাপার। কি বললেন আজকে কিছুক্ষণ আগে পানিহাটি পুরপ্রধানের চেয়ারে বসে, দেখুন। রেজিগনেশন কখন দেবেন না দেবেন? সে তো অনেক পরের গল্প। কিসের পরে? দেখা যাক, চিন্তা ভাবনার কিচ্ছু নেই, কোনো চিন্তা এখনো করিনি। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, আপনার কি অ্যাসিস্ট্যান্ট ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি, আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছেন। চিঠি দিয়েছি, চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। হারাবার কি আছে, পাওয়ারই বা কি আছে, হারাবারই কি আছে? আমি তো দল থেকে কামাতে আসেনি, ব্যবসা করতে আসেনি। খেলার মাঠটা তো ভবিষ্যৎ। আর পুরপ্রধান তার সিটেই বসে রইলেন। আর আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানালেন তার প্রতিনিধিদের পাঠিয়েছেন ইস্তফাপত্র জমা দিতে। আর একবার সুবীরের কাছে চলে যাব। সুবীর, কি খবর পাওয়া যাচ্ছে? এসডিওর কাছে কি পৌঁছলো গেল ইস্তফাপত্র নিয়ে? দেখো, আমরা এখনো পর্যন্ত ইস্তফাপত্র কিন্তু মহকুমা পৌঁছয়নি, এবং যেটা সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ ইও সাহেব, যে পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং হেলথ অফিসারের হাত দিয়ে কিন্তু মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছে পৌরপ্রধান মলয় রায়, এবং এখনো পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে। কিন্তু মহকুমা শাসকের হাতে এখনো দেখা যাক পদত্যাগ পত্র আদপেই পাঠিয়েছেন কিনা। এই যে দেখছেন এক্সক্লুসিভ ছবি, কালকে বলেছিলেন ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন। আজকে সকাল থেকে তিনি কর্মীদের নিয়ে পুরসভায় তার ঘরেই রয়েছেন, তার চেয়ারে বসেই রয়েছেন, এবং তারপরে তিনি জানিয়েছেন ইস্তফা সে তো অনেক পরের ব্যাপার। আমি যে চিঠি দিয়েছি, যা যা জানতে চেয়েছি সেগুলো উত্তরের জন্য অপেক্ষা করছি আমি, এটা মলয় রায় বললেন, আপনাদের বারবার দেখিয়েছি। তারপরেই জানা যাচ্ছে যে হয়তোবা তিনি ইস্তফাপত্র দিতে পাঠিয়েছেন তার দুই প্রতিনিধিকে।